আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলব একটি বই নিয়ে এবং যে বইটি নিয়ে কথা বলব সেটি এই মুহূর্তে আমার হাতেই আছে। বইটির নাম হচ্ছে মুসা গালিব, মিস্টার অবজারভার। লিখেছেন মোহাম্মদ সৈকত আজিম। আর হ্যাঁ, আরেকটা দারুণ বিষয় হচ্ছে এই বইটা কিন্তু আমি গিফট পেয়েছি। আর বই গিফট পেতে কোন বই প্রেমী বা না পছন্দ করে বলেন? যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসি। মুসা গালিব বইটি কিন্তু সৈকত আজিম ভাইয়ের লেখা প্রথম বই। এখন রাইটারের লেখা প্রথম বই শুনে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, নতুন বই, নতুন লেখক, বইটা কি আমার কেনা উচিত? বইটা কি ভালো হবে? এখন সেই প্রশ্নের অ্যান্সারে আমি এটা বলবো যে আপনার অবশ্যই বইটা কেনা উচিত এবং অবশ্যই পড়ে দেখা উচিত যে বইটা আসলেই ভালো কিনা। আমি তো পড়েছি, আমার খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে বইটা ছিল অনেকটা মিস্টেরিয়াস এবং গোয়েন্দা ভিত্তিক। বড় বড় লেখক কিংবা যারা বড় বড় পাঠক আছে তাদের কাছে এই বইটা পড়ার পরে হয়তো বা অনেক রকমের ভুল ত্রুটি চোখে পড়তে পারে, কিন্তু একটা ছোটোখাটো পাঠক হিসেবে আমার চোখে তেমন কোনো ভুল পাইনি আমি। কারণ হচ্ছে আমার বরং আরও বেশি ভালো লেগেছে। আর আমি অবাকও হয়েছি, কারণ এই একটা বই লেখার জন্য তার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নিতে হয়েছে, জ্ঞান অর্জন করতে হয়েছে, বিভিন্ন বিষয়ে তার স্টাডি করতে হয়েছে, দেন তারপরে সে এই বইটা লিখতে পেরেছে। তার কিছু উদাহরণস্বরূপ যেমন, আমি ৩৫ নম্বর পৃষ্ঠায় একটা কোড সম্পর্কে জেনেছি। এখন আমি জানি না যে এটা আসলে আবিষ্কার করা তার নিজের নাকি কোথাও স্টাডি করে জেনেছে। আর এই বিষয়টা তো আমাকে খুব ভাবিয়েছে। এরপরে আসে ৫৪ নং পৃষ্ঠার স্বপ্নের সূত্র সম্পর্কে। এখানে সে একটা স্বপ্নের সূত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। আমি জানি না আদৌ তো এটা সত্যি কিনা, কিন্তু এইটা পড়ার পরে আমার নিজেরও খুব ইচ্ছা হচ্ছে যে আমি এগুলো নিয়ে গবেষণা করি। এছাড়াও না, এই বইতে এরকম আরও অনেক কিছুই আছে যেগুলো পড়ে আমার নিজেরও ইচ্ছে হচ্ছে মানুষকে পর্যবেক্ষণ করার, ঠিক মুসা গালিবের মতো। কোনো জিনিসই হয়তো নিখুঁত হয় না, কিন্তু উনি এই বইটা লেখার সময় অনেক কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে লেখার চেষ্টা করেছে, যেগুলো আমার খুবই ভালো লেগেছে এবং আমি এরকম বই আবারও চাই। মুসা গালিব বইটির মূল বিষয় হচ্ছে মানুষকে পর্যবেক্ষণ করা। এই বইটা পড়ার পর আমি জানতে পেরেছি যে খুব অনায়াসে কিভাবে মানুষের চোখ দেখে, তার ভাব ভঙ্গি, তার আচার আচরণ দেখে আমি কিভাবে মানুষকে বুঝতে পারবো। মুসা গালিব খুব অনায়াসে মানুষের চোখ পড়ে এবং তার লিপ রিডিং করে সেই মানুষটার মাইন্ডে কী চলছে, সে কী ভাবছে, সেই কথাটা সে খুব সহজেই বলে দিতে পারে। মানুষ যে কেসগুলো খুব সহজেই সলভ করতে পারে না, মুসা গালিব সেই কেসগুলো খুব সহজেই অনায়াসে সলভ করে ফেলতে পারেন। এরকম কিছু বিষয় নিয়েই মুসা গালিবের এই বইটা, কিছুটা গোয়েন্দা ভিত্তিক এবং কিছুটা মিস্টেরিয়াস, সব কিছু মিলিয়ে আসলে বইটা অসাধারণ। এখন তবুও যদি আপনি বলেন যে এই বইটা আমি কেন কিনবো, তাহলে আমি বলবো জ্ঞান অর্জনের জন্য। কারণ প্রত্যেকটা বই থেকেই মানুষের কিছু না কিছু শেখার অবশ্যই থাকে। সামান্যতম কিছু হলেও মানুষের জ্ঞান অর্জনের অবশ্যই কিছু না কিছু থাকে বই থেকে। তো আমি মনে করি আমি যেমন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় এই বই থেকে জেনেছি, আপনারাও অবশ্যই এই বই থেকে কিছু না কিছু শিখতে পারবেন। এবং যারা মিস্টেরিয়াস এবং গোয়েন্দা ভিত্তিক বইগুলো পছন্দ করে তাদের জন্য তো এই বইটা পারফেক্ট।